ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। استغفر الله استغفر الله استغفر الله رب اغفر لي وتب علي انك انت التواب الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أوصيكم بالله محترم سامعين في الله पाक रब्बुल आलमीन बख्शिश मेहरबानी और शुक्रिया তিনি আমাদেরকে অন্যান্য জামাতে নির্ধারিত সময়ের আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যে নবীদেরকে পাঠিয়েছেন ওই নবীদেরকে এই সমাজের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার দাঁড় করানোর জন্য পাঠানো, অর্থনৈতিক কাঠামো দাঁড় করানোর জন্য পাঠানো। বরঞ্চ নবীগণ বলেছেন আনতুম আ'লামু বিউমুরি দুনিয়া, তোমাদের দুনিয়ার অগ্রগতি, বার্ষিক অগ্রগতি, উন্নতির ব্যাপারে তোমরাই ভালো জানো। কিছু হালাল হারামের কোড আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন।
কিন্তু ইন জেনারেলি মানুষের ইকোনমি, অর্থনীতি এটা মানুষের হাতে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে। কোন পেশাকে ফরজ করা হয়নি, হালাল পেশা অবলম্বন করার জন্য উন্মুক্ত ছেড়ে দেওয়া হয়েছে। কেউ চাইলে যে কোনো রকমের হালাল পেশা সে গ্রহণ করবে, যার যেটা প্রতি আগ্রহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যত নবীদেরকে পাঠিয়েছেন সমস্ত নবীদের মাধ্যমে একটা কাজ খুব আবশ্যকীয় ভাবে করেছে। It's obligatory for that Nabi. যে নবী আসেন আমাদের কাছে যান, যে রাসূলই আসেন, ওটা ওনার অবলিগেটরি দায়িত্ব, ওনার ডিউটি এটা, যে উনি মানুষের একটা জায়গার উপর কেন্দ্র করে কাজ করে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে। সেটা কি আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, যে মানুষের মন, মানুষের দিল, মানুষের ডিজায়ার, মানুষের চাহিদাকে সংশোধন করার পেছনে পরিমাণ কাজ করে গেছে। যারা গত সপ্তাহে ছিলেন তাদের জন্য এই শুরুর আলোচনাটা রিভিশন হবে, যারা ছিলেন না তাদের জন্য আজকের আলোচনা বোঝার জন্য সহায়ক হবে। আলোচনার জিস্টকে আমরা নিয়ে আসছি। কারণ হলো এই মানুষের মন আর ডিজায়ার যদি ঠিক না হয়, এই প্রতিভাবান মানুষ যার হাজার নয় ইনফিনিট রকমের প্রতিভা, এই প্রতিভাবান মানুষ সে বন জঙ্গলের হিংস্র পশুর চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি হিংস্র হয়ে যায়। যদি এই প্রতিভাবান মানুষের ডিজায়ারকে ঠিক না করা হয়, একটা বাঘ, একটা সিংহ শিকার করার পর যখন তার পেট ভরা থাকে এবং তার পেট ভরে সে এখন মাঠের মাঝখানে গাছের নিচে খুব সুন্দর ভাবে তার যে নান্দনিক বসার যে একটা স্টাইল আছে, ওই স্টাইলে সে বসে আছে। এই সময় যদি তার সামনে দিয়ে হয়ে যায় চলবে না। আবার যখন তার খিদা লাগবে তখন সে তার পুরো পাল নিয়ে বেরোবে, পুরো গ্রুপ নিয়ে আবার চলে যাবে। কিন্তু মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে যখন পুরো পৃথিবীকে অধিগ্রহণ করার এবং শাসন করার, কন্ট্রোল করার যোগ্যতা দিয়েছেন, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পেটের ক্ষুধাও দিয়েছেন, চোখের ক্ষুধাও দিয়েছেন। ওর পেটের ক্ষুধা যদি মিটে যায়, চোখের ক্ষুধা মিটবে না। তার কারণে যদি পেট ভরা থাকে আর ওই বাঘের মধ্যে যদি তার সামনে দিয়ে কোনো শিকার যায়, ও চোখের ক্ষুধা ওকে শিকারের জন্য দৌড়াতে বাধ্য করবে। অথবা মানুষ ধন সম্পদের একটা লেভেলে গিয়ে বলতে পারে যে ঢুকুর তুলে বলল না হয় না, এখন যা হয়েছে তার ভালো লাগবে, যা হয়েছে তার ভালো লাগবে। আমাদের সবকিছু তখন চেঞ্জ ছিঁড়ে গেছে। লোক বাজারে একটা জিনিস বিক্রি করবে, তার নিজের কাছে একটা এথিক্যাল কোশ্চেন থাকা দরকার ছিল, নৈতিক প্রশ্ন, যে আমার এই বাজারের এই পণ্যটা একটা মানুষের কাছে ইনসাফপূর্ণভাবে বিক্রির জন্য কতটুকু দাম হওয়া উচিত, কতটুকু দাম হওয়া উচিত। এরকম বিক্রেতা আজকের বাজারে পাওয়া মুশকিল, যে এই কথাটা চিন্তা করবে যে আমার এই জিনিসটা আসলে ন্যায্য কতটুকু দাম হওয়া উচিত। সে মনে করবে যে এটাকে যে 4 ডবল করে দাম বাড়িয়ে আমি যেটা ঠিক করেছি আজকের বাজারে ওইটাই ন্যায্য। এবার আরেকজনের যেখানে বলছে সেখানে লাঠি লাগবে, ওটা পাওয়া করার সময় আমার নাই। হালাল ব্যবসা হচ্ছে, কিন্তু এই ব্যবসার মাধ্যমে সে যে টাকাটা 3 গুণ 4 গুণ 5 গুণ বাড়িয়ে যে সে লাভ করছে এবং সিন্ডিকেট করে লাভ করছে, ব্যবসা হালাল, সবকিছু হালাল, কিন্তু এই জুলমের কারণে এই ব্যবসা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এরকম মনে করবে যে আমি তো পেঁয়াজ বিক্রি করছি, আমি তো মাছ বিক্রি করছি, আমি তো মেশিনারি বিক্রি করছি, আমি তো ইকুইপমেন্ট
করছি, কিন্তু এই সিন্ডিকেট করে মানুষের উপর জুলুম করছে, এই যে জুলুমটা, এই জুলুমের ব্যাকিং সাপোর্টে যে সম্পদের যে স্পিরিচুয়াল পাওয়ার ছিল, যে বন্ধ ছিল, সব কিছু তছনছ করে দিচ্ছে, অথচ সে ফুলে ফেটে আছে। আমি তো হারাম ব্যবসা, হারাম ব্যবসা করলে হবে নাকি? আমরা যখন হালাল হারামের ব্যাপারে সতর্ক থাকি, স্বচ্ছ অস্বচ্ছ লেনদেন, এটাও কিন্তু আবার আপনার সম্পর্কের বরকত নষ্ট করে দেয়। স্বচ্ছ লেনদেন আর অস্বচ্ছ লেনদেন, মসজিদ থেকে একটা রিক্সা করে দেয়, যারা ওই যায় ফাঁস করে উঠে বসে গেলে মেয়েরা বড় ছেলে কেউ কিছু বলবে না, রিক্সাওয়ালা বেচারা কিছু বলবে না, আপনাকে নামিয়ে দিলে আপনার টাকা দিয়ে ফুটফুট করে আপনার বাসায় ঢুকে গেলেন। রিক্সাওয়ালার যদি সেফ থাকে, আপনার এই লেনদেনটা অস্বচ্ছ। তার সাথে দাম বলিয়ে আপনি রিক্সা দেবেন, রিক্সাও দেন। আমি যে উদাহরণটা দিলাম, এটার সাথে আমি আপনার প্রত্যেকে জড়িত। বাজারে সদাই কিনা, গাড়ির মালামাল কিনা, রাস্তাঘাটে চলাফেরা করা, এদেশের বিভিন্ন জিনিস কেনা অথবা বিক্রয় করা, এই সব কিছুর ক্ষেত্রে হয় আমি সিন্ডিকেটের শিকার, না হয় আপনি সিন্ডিকেটের লোক। আমাদের সম্পদের সম্পর্ক চেঞ্জিয়ে গেছে। এদিকের প্রশ্ন, এই মানুষকে নিয়ন্ত্রণ করবে কে? কোন জিনিস আছে যে এই মানুষকে বুঝাবে যে তুমি কি করছো? পৃথিবীর কোন শিক্ষা, কোন রাষ্ট্র, কোন শাসক এই জায়গায় কোনো দেশের বলবে তুমি কি করছো? কেউ নাই, কেউ নাই। একমাত্র আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা মানুষের দিনের উপরে দিন মনকে প্রস্তুত করবে যে আমি কারো জুলুম করতে পারি, একসাথে বসেছি কি কারো জুলুম করতে পারি। আপনি একজনকে চিন্তা করেন হাবা বলো, ও এসেছে ঠিক আছে, ওর কাছে যে জিনিসটা মানুষের কাছে 1000 টাকা বিক্রি করি, ওই জিনিসটা ওর কাছে 500 টাকা বিক্রি করো। এরকম হাবা বলার লোকের কাছে তো বিক্রি হয়। একটা মাছ, এই মাছের দাম সর্বোচ্চ 2500-3000 টাকা হবে। এই মাছটাকে হলো কিছুই বুঝে না, তো কি কিছুই বুঝে না, আর তার পকেটে অর্ডারের টাকা আছে, তাকে বলা হয় এই মাছটা হলো 15,000 টাকা, 15,000 টাকা নিয়ে মাছটা নিয়ে চলে গেল। এই যে 15,000 টাকায় 3,000 টাকার মাছ আমি বিক্রি করলাম, একটা সিলিং ধরো, মাছটাকে মাছের পর্যায়ে না রাখি, মাছটাকে নিজের জীবনের প্রত্যেকের ক্ষেত্রে সেটা ঠিক করে। এটা কি শেষ? এখানেই শেষ? এটা তো বিক্রির খেয়ানত, এটা ক্রয় বিক্রয়ের খেয়ানত। আপনি ধোকা দিয়েছেন এই লোককে। হারাম ব্যবসা, কিন্তু এই ব্যবসাকে ইতিকার কোনো ব্যাংক নেই, এটা করা নেই। খালি বিক্রি করে যাবে লোক, এবং আমি তোমার সাথে ভুলিয়ে বিক্রি করেছি, ওই লোকটা তো কিছুই জানে না, ওই লোককে তো ধোকা দিয়েছি। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিক্রয়ের একটা দৃষ্টান্ত আমরা আমাদের বয়ানের সময় বলেছিলাম, বিশ্বস্ততার বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে এক মহিলা এসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি কাপড়টা কি কিনবেন? তো মহিলা ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন কাপড়টার দাম কত? আমাকে 20-50 টাকা দিয়ে দিলে হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাই ডিফল্ট কি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড় ধরে উনি বুঝে যায় কিন্তু অনেক হাই কোয়ালিটির কাপড়। এই মহিলা এত অল্প দামে ছেড়ে দেবে কেন? কারণ তোমার কাপড়ের দাম বেশি, আমার এত দাম লাগবে না, আমার দাম কমিয়ে দেন। ইমাম সাহেব আমাদের বলছেন না, একটা কাজ করো, আমি তৃতীয় লোককে ডেকে নিয়ে আসি, তোমার এই কাপড়ের দাম তো 1000 দিরহাম হবে, আমার 1000 দিরহাম লাগবে, আমাকে 50 দিরহাম দিয়ে দিন। ওই না দিলে একটা কাজ করি, তৃতীয় জন ব্যক্তিকে ডেকে নিয়ে আসি, তাকে জিজ্ঞাসা করি এই কাপড়ের দাম কত হবে, সে যা বলবে তোমাকে আমি সেটা বলবো। আর তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসি, সে বলে 500 দিরহামের কম দাম হবে না, না 500 দিরহাম। আমরা তো চিন্তা করবো যে 1000 টাকা জিনিস আমাকে 500 টাকা দিয়ে দেবে, 100 টাকা দিয়ে দেবে, সত্যি করে নিয়ে নাও। আমরা ডিলিং এথিক্স কি? এই মানুষকে কোন জিনিস নিয়ন্ত্রণ করবে? এটা হিংস্র ভাগের চেয়ে বেশি হিংস্র হয়ে গেছে, এটা হিংস্র সিংহের চেয়ে বেশি রক্ত পিপাসু হয়ে গেছে। এই জন্য কথা এটাই।
মানুষ যদি ভালো হয় এই পৃথিবীর সবকিছু ভালো হয়ে যাবে, আর মানুষ যদি খারাপ হয়ে যায় এই পৃথিবীর সমস্ত হিংস্র পশুকে এক পাল্লায় রেখে একটা হিংস্র মানুষকে যদি আরেক পাল্লায় রাখা হয় তো হিংস্র মানুষের পাল্লা বাড়িয়ে যাবে। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য দুনিয়াতে এসে নগরায়নের পরিকল্পনা দেন নাই যে তুমি তোমার নগরকে কিভাবে সাজাইবা, তুমি তোমার দেশটাকে কিভাবে সাজাবা, তুমি তোমার অর্থনীতিকে কিভাবে সাজাবে। তোমার দুনিয়া, তোমরা তোমাদের দুনিয়ার ব্যাপারে ভালো জানো। আমরা মানুষের মনের ডিজাইন আমরা কাজ করবো, এই ডিজাইনটা আল্লাহ ঠিক করার জন্য নবীদেরকে পাঠিয়েছে। কেন কেন নবীদেরকে এই জিনিসটা দিয়ে পাঠালেন, এটা হলো আজকের আলোচনা বিষয়। আমরা যারা মোটামুটি ইতিহাস ঘাটাঘাটি করি গত 100-120 বছরের ভিতরে 100-120 বা 150 বছরের ভিতরে আমাদের সামনে মোটামুটি এখন তৃতীয় বিশ্বযুদ্ধ তো চলছে। এর আগে যে দুইটা বিশ্বযুদ্ধ গেছে ওই দুই বিশ্বযুদ্ধে কে ক্ষুধার্ত ছিল? মতলববাজদের বিরুদ্ধে লেগেছে। পৃথিবীতে যত হত্যা, যত দুর্ঘটনা, যত রকমের ম্যাসাকার হয়েছে মানুষের ডিজাইন নষ্ট হবে না। মনের চাহিদা এখন ঘুরে ফেলে আরো ওকে দবাইতে হবে, ওকে দবাইতে হবে, ওকে দবাইতে হবে। এর মতলবের বিরুদ্ধে ওর মতলবের বিরুদ্ধে ইতিহাস ঘেটে দেখেন ধর্মে ধর্মে যুদ্ধ হয় নাই, ধর্মীয় লোকেরা মতবাদ হয়ে গেছে তখন যুদ্ধ হয়েছে। ভালো লোক ভালো লোকে কখনো যুদ্ধ হয় না, ভালো লোক ভালো লোকে কখনো যুদ্ধ হয় না। মানুষের স্বভাব এরকম যে সে যদি ভালো হয় আর যদি সে কোনো ভালো জিনিসকে পায় সে তো আমার স্বাচ্ছন্দ্য বোধ করে। যখনই এখানে মন্দ লোকের, মন্দ ডিজাইনের, মন্দ চাহিদার আবির্ভাব হবে আল্লাহ কেন নবীদেরকে পাঠালেন? হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যাকে পাঠান তাকে সত্য গ্রহণের যোগ্যতা দিয়ে পাঠান। স্বভাবজাত সত্যকে অ্যাডপ্ট করা, সত্যকে গ্রহণ করার যোগ্যতা দিয়ে পাঠান, সত্যকে গ্রহণ করার যোগ্যতা দিয়ে পাঠান। ফাআবাওয়াহু ইউহাউদিনানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপরে তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে অভিপূজক বানায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা যখন গবাদি পশু প্রতিপালন করো তোমরা কি কোনো পশুকে দেখো জন্মগতভাবে কান কাটা? কোন পশুই তো কান কাটা থাকে না, কান তো তোমরা কাটো। আল্লাহর সাথে শিরক করতে গিয়ে তোমরা কান কাটো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে হক এর উপর এবং হক গ্রহণের যোগ্যতা দিয়ে পাঠান। এটা তার ভিত্তিক যোগ্যতা, এটা স্বভাবজাত যোগ্যতা। স্বভাবজাত যোগ্যতা থাকার কারণে একটা লোক অসৎ পথে চলছে কিন্তু সে অস্থির, একটা লোক সারাবি কালাবি কিন্তু সে অস্থির, একটা লোক ইহুদি হয়ে বসে আছে, একটা লোক খ্রিস্টান হয়ে বসে আছে, তার জীবনের গতিপথ সম্পূর্ণ বিপরীতমুখী কিন্তু তার ভিতরে তৃপ্তি নেই, সে অস্থির, সে ওই তৃপ্তির অন্বেষণে সে পেশাব হয়ে আছে, সে তৃপ্তি খুঁজে, সে তৃপ্তি তালাশ করে। সে তৃপ্তি তালাশ করতে গিয়ে কখনো খ্রিস্টান সে, কখনো সে বৌদ্ধদের ধর্মের দিকে চলে যাচ্ছে, কখনো সে ঘাটতে ঘাটতে হিন্দু ধর্মের দিকে চলে যাচ্ছে, কখনো সে ঘাটতে ঘাটতে ঘুরতে ঘুরতে আমরা এরকম কত মুসলমান, ইউরোপিয়ান মুসলমান, আমেরিকান মুসলমান, ব্রিটিশ মুসলমান আমরা পাই যারা এইভাবে ঘাটতে 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 মুসলমান হয়েছে। এবং তারা আমাদেরকে বলে যে তোমরা পৈতৃক সূত্রে মুসলমান, আমি গবেষণা করে মুসলমান। খাস বাংলায় একটা হলো হুন্না মুসলমান আর একটা হলো বুঝা মুসলমান। তোমরা বললে হুন্না মুসলমান, আমি হলো বুঝা মুসলমান। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে
এই ফিতরত দিয়েছেন যে সে সত্যের প্রতি আকৃষ্ট হবে এবং সত্যকে সে তালাশ করবে, সত্যকে সে অন্বেষণ করবে। আর এই সব কিছু বড় হচ্ছে তার দিন, তার মন, তার ডিজাইন। এই মন বিপদগামী হয়ে গেছে, কিন্তু এই মন অস্থির। ওকে মদ খাইয়ে রেখে আচ্ছন্ন করে রাখা যায়, কিন্তু ওকে মেরে ফেলা যায়। ও ভিতর থেকে উঠতে থাকে, যে ভিতর থেকে অস্থির হয়ে আছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা ফাআবাওয়াহু ইউহাওওিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আপনাকে আমাকে জন্মসূত্রে, বংশসূত্রে, একেবারে রুট লেভেল থেকে আল্লাহর সাথে সম্পৃক্ত একটি দিন, একটি ধর্মের অনুসারী এবং অনুসারী সন্তান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আমার আপনার জন্য ওই পেরেশানি নাই যে পেরেশানিটা একজন ইহুদির জন্য আছে। কিন্তু পেরেশানি যে একেবারে নাই তা কিন্তু না। কারণ আজকের পৃথিবীতে আমরা যে প্রবাহের উপর চলছি, এই প্রবাহটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত সমাজের যে ফিতরত এবং যে বিধান আছে, ওই বিধানকে বাইপাস করে চলার প্রবাহে আমরা চলছি। আজকে পৃথিবী এই জিনিসটা দেখাচ্ছে যে এটাকে বাইপাস করেও কিভাবে সার্ভাইভ করা যায়। আল্লাহর বিধানকে লঙ্ঘন করার পরে, আল্লাহর বিধানকে, আল্লাহর চিরাচরিত যে বিধান, ওই বিধানকে লঙ্ঘন করা মানে আপনার লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত, ঘুম থেকে উঠাকি ঘুমোতে যাওয়া পর্যন্ত আপনি যদি খুঁজে দেখেন যে আল্লাহর বিধান কি আর আমার চলার অবস্থান কি, আল্লাহর বিধান কি আর দুনিয়ার প্রবাহ ট্রেন্ড আমাকে কোন দিকে চলতে হচ্ছে। আপনার বিবাহ অনুষ্ঠান বলেন, পোশাক আশাক বলেন, আপনার নিজের মাথা থেকে পা পর্যন্ত শরীরের অবয়বের মধ্যে আল্লাহর বিধান বলেন, আপনার স্ত্রীর সাথে সম্পর্কের বিষয় বলেন, সন্তানদের সাথে সম্পর্কের বিষয় বলেন, সমাজের সাথে সম্পর্কের বিষয় বলেন, লেনদেনের বিষয় বলেন, আচার অনুষ্ঠানের বিষয় বলেন, সামাজিকতার বিষয় বলেন, আত্মীয়তা বন্ধনের বিষয় বলেন, গরিবের সাথে সম্পর্কের বিষয় বলেন, আল্লাহর সাথে সম্পর্কের বিষয় বলেন। ফিতরত কি? আল্লাহ আমার থেকে কি চাচ্ছেন? এতটুকু তো জানা ফরজ এবং ওই অনুযায়ী নিজেকে পরিচালনা করা, এটা তো আল্লাহর বিধান। যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তুমি কারো সামনে কোনো সাজদা করবা না, তুমি কারো কাছ থেকে কোনো কিছু চাইবা না। তোমাকে আল্লাহ ছাড়া আর কেউ মুক্তি দিতে পারে না। অতএব কোনো মানুষের কাছে, আল্লাহ পাকের কোনো স্পেশাল মানুষের কাছে তুমি চাইতে পারবে না। তুমি লেনদেন করবে, তোমার লেনদেন হালাল লেনদেন হবে, কম হোক এই লেনদেন হালালের উপরেই থাকতে হবে। তুমি আচার অনুষ্ঠানে যাবে তো তোমার আচার অনুষ্ঠান আল্লাহ এবং তার রাসূলের বর্ণিত বাড়তে দেওয়া পদ্ধতি অনুযায়ী হবে। এর বিপরীত বের হতে পারবে না, কারণ এটাই ফিতরত। যেখানে আল্লাহ পর্দার বিধান করবেন, তো ওখানে পর্দার বিধান ফরজ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হারামের বিধান করবেন, সেখানে হারাম বিধান থেকে ওইখানে নিজেকে সংরক্ষিত রেখে চলা ফরজ। মানে দেখা যাবে আমি নামাজ পড়তে পড়তে আমি মাথায় দাগ বসিয়ে দিয়েছি, আমি নামাজ পড়তে পড়তে এলাকার মধ্যে নামাজের তত্ত্ব নিয়ে ফেলেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমার থেকে যে ডিমান্ড এবং ডিজায়ার, এটার ব্যাপারে আমার কোনো খবরই নেই। এর মানুষ ফিতরতের বিপরীত চলে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরতকে এমনি বানান নাই। আপনার আমার শরীরের সায়েন্টিফিক্যাল ফিতরত আছে, আল্লাহর দেওয়া বিধান। ওই সায়েন্টিফিক্যাল ফিতরত এবং আল্লাহর দেওয়া সিস্টেমকে যদি আপনি বাইপাস করেন, আপনি সুস্থ থাকতে পারবেন না। আমি সুস্থ থাকতে পারবো না। এখানে অনেক ডক্টর আছেন, অনেকে চিকিৎসা সম্পর্কে, হিউম্যান অ্যানাটমি সম্পর্কে অনেক আমার চেয়ে অনেক ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম কি? মানে এটা কি বলবো, এটাকে ফ্যাক্টরি সেটিংস। মানুষের দেহের মধ্যে ফ্যাক্টরি সেটিংস কি?
তার দিনের বেলা তার শরীরের যে ফাংশনগুলো থাকবে ওইটা যে পরিমাণ এনার্জি বুস্ট করবে এবং যেভাবে চলবে এই জিনিসটা জাস্ট ট্রান্সমিশন ফ্রম ডে টু নাইট শিফট চেঞ্জ হবে, এটা অর্ধেক হয়ে যাবে। আপনার হজম শক্তি তার কাজ করে রাত হলে কমায় না, আপনার বিভিন্ন শক্তিগুলো তার কাজ করবো রাত হলে কমায় না। আপনাকে কি করলাম আজকের উন্নত বিশ্বে আল্লাহ দেয়া এই সিস্টেমকে বাইপাস করলাম। সকালবেলা যখন নাকি পুরো শরীরটা পূর্বোদ্যমে কাজ শুরু করে তখন আমরা মহিষের উপর পড়ে পড়ে ঘুমাই। আমরা যে আর্লি মর্নিং উঠবো না, সিস্টেমটাকে এমন ভাবে করা হয়েছে যে আপনি উঠতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপহার দেওয়ার সিস্টেম আমার আপনার জন্য 8 ঘন্টা কাজ করো, তখন থেকে ফজরের পর থেকে জোহর পর্যন্ত 8 ঘন্টা। তার মানে কি আমাদের অভিষেকের খোলা উচিত ফজর থেকে, ফজর থেকে অভিষেক খুলে যাবে, ফজর থেকে মুসলমানের কার্যক্রম শুরু হয়ে যাবে, জোহরের পরে তার সব কাজ শেষ। তার দৈনিক কার্যক্রম জোহর পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন জোহরের পরে সে খাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দাবার খেয়ে যতটুকু খেতে খায় না বলে রেস্ট, নট স্লিপ, রেস্ট। এরপর আবার উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু কাজ করতে গিয়ে ওদিক যেতে মাগরিবের পরে এশার আগে আল্লাহ রাসূলের খাবার দাবার শেষ। এশার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলাকে পছন্দ করতেন। বুখারী শরীফে হাদিস, নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাদে বিল্লাইল, রাত্রিবেলা গডগুজারি করাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। অথচ আমরা যতক্ষণ পর্যন্ত ডাক্তার সাহেব না বলবে যে আপনার কিন্তু কোলেস্ট্রল হাই হয়ে গেছে এবং আপনার কিন্তু অবস্থা খারাপ, যে কোনো সময় আপনি কলাপস করবেন, ততক্ষণ পর্যন্ত রাত্রিবেলা আমি আমার শরীরের উপরে যত রকমের জুলুম সব চালাই। আর যখন ডাক্তার বলেছেন তখনও চেষ্টা করবো এই জুলুম থেকে বাঁচার জন্য, কিন্তু আমার সমাজকে আমি এমন ভাবে গড়ে তুলেছি এবং আল্লাহর সিস্টেমকে বাইপাস করেছি যে আমার পক্ষে এখন আর সম্ভব না যে রাত্রিবেলা 10টা বাজে শুরু করবো। চাকাটা ঘুরতে ঘুরতে 12টা 1টা পর্যন্ত চলে যাবে। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেমটা করলেন। পৃথিবীর কোনো এরকম কোনো সিস্টেম নাই যে সিস্টেম এটাকে উল্টা করে দিবে। যাও, তোমার জন্য এমন একটা ঔষধ আবিষ্কার করেছি, তোমার শরীরের ফাংশনগুলো দিনের বেলা যখন তুমি ঘুমাতে চাও তখন হাফ চলবে আর রাত্রিবেলা ফুল চলবে। নেই, আজব বিষয় যে এই সব ট্রান্সমিশনগুলো চলে বায়োলজিক্যাল ক্লকের মাধ্যমে। What is that biological clock? মানুষের চোখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চেম্বার তৈরি করেছেন যে এই সূর্য উঠবে আলো হবে, সূর্যের আলো, নট এই লাইটের আলো। সূর্যের আলো যখন উঠবে তো ওই চেম্বারের মধ্যে একটা নির্দিষ্ট সিগন্যাল যাবে, আর ওই সিগন্যালে এখন যে এম নট পিএম, এখন যে রাত হয় না, এখন যে দিন, ওই দিনের ফাংশনগুলো অটোমেটিক চালু হয়ে যাবে। মানুষকে আল্লাহ অনেক প্রতিভা দিয়েছেন, এই প্রতিভাটা পেয়ে যেত ঠিক আছে আমি আমার চোখের ভিতরে ওই ফাংশনটাকে বাড়াই দেব, এম কে পিএম করে দেব, পিএম কে এম করে দেব। অথবা কেউ যদি আমার কাছে চায় ওই যদি ঠিক আছে আসো তোমাকে জেট স্পিড হচ্ছে তোমার আমেরিকান স্টাইল দরকার, বাংলাদেশে থাকবা কিন্তু তোমার শরীর আমেরিকান মোডে চলবে, পুরো মোড ঘুরাই দেব। নেভার ফ্যাক্টরি সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত সিস্টেম। আর এই সিস্টেমকে বাইপাস করলে যে সমস্যা হবে, ওই সমস্যা থেকে কোনো মানুষ কোনো ওষুধের মাধ্যমে এসকেপ করতে পারবে না। ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর সিস্টেম, যে সিস্টেমের উপর আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর ঘোষণা সূরা রূম 30 নম্বর আয়াত এবং 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো রকমের কোনো পরিবর্তন চলবে না। যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সরল সোজা পরিষ্কার ধর্ম। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না, জানতে চায় না। না জেনে কোনো লাভ আছে, না জেনে কোনো লাভ নেই, এই মানুষেরই ক্ষতি। এই জন্য কারো বিরুদ্ধে কারো লাঠি নিয়ে দাঁড়াতে হবে দরকার নেই। আমি আমার ডিজায়ারগুলোকে ঠিক করি, আমি আমার সন্তানদের ডিজায়ারগুলোকে ঠিক করি,
এটার পিছনে কাজ ছিল, এই কাজ নবীদের কাজ ছিল। আমি আমার সমাজের লোকদের ডিজায়ারের পিছনে কাজ করি, এটা যদি না হয় তাহলে এই সমাজ কখনো সুন্দর হবে না। রোডঘাটের মাধ্যমে আমার আপনার জীবন ঠিক হবে। নজরুলের একটা কবিতা অনেক আগে বলেছেন, মরুভূমি উষার সময় একটি বিশাল চলাচল, একটি সফল মানুষ গড়া তার চেয়ে অনেক বড়। তাহলে তোমার রাস্তাঘাট না বানালে যদি তুমি সফল মানুষ বানাতে পারো, তো সফল মানুষ সফলতার রাজপথ তোমার জন্য উন্মোচন করে দেবে। আর যদি তুমি সফল মানুষ না বানাও, সব কিছু অর্থের মতো তৈরি করো, আমরা রোড ঘাট বানাও, তো এই রোড ঘাট কিভাবে খরচ করা লাগবে এটার ব্যবস্থা ওই লোক করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের ডিজায়ার ঠিক করার তৌফিক দান করুন। আজকের পৃথিবীর পুরো প্রভাব, ওয়েস্টার্ন পুরো প্রভাব, পুরো ট্রেন্ড মানুষের ডিজায়ার সংশোধনের পিছনে কাজ করছে না। আজকের চলচ্চিত্র বলেন, আজকের খেলা বলেন, আজকের এন্টারটেইনমেন্টের যা কিছু আছে সব বলেন, কোনো কিছু সে যত বড়ই সুন্দর নিজের উপর লেবেল দিয়ে আসুক না কেন যে আমি আমার এই জিনিসের মাধ্যমে মানুষকে এই লেসন দিতে চেয়েছি, কোনো যুবকই কথা বলবে না যে আমি অমুক নাটক দেখে সত্য কথা বলে শিখেছি। আমাদের কোন যুবক বলুক যে আমি অমুক নাটক দেখে সত্য কথা বলে শিখেছি, আমি অমুক চলচ্চিত্রের অমুক বই দেখে আমি মা বাবার সেবা করা শিখেছি। একটা লোক তাকে বলুন আমি অমুক নাটকের দেখে মুভি দেখে আমি দেশের জিনিস এর সৎ ব্যবহার শিখেছি। কিন্তু কারো বলা লাগবে না, আমি তো এই রাস্তা দিয়ে ঘুরি। এটা যদি ভালো করে তাকায়, এমন লোক যারা নিজেদের সুট বুট ভিন্ন রকম দিয়ে সপ্তাহ অন্যান্য দিন চলে, আমি এখানে বসে দেখাই দিলাম অমুককে আমি দেখেছি এই ড্রেসাপে, অমুককে দেখেছি এই গেটআপে, অমুককে দেখেছি এই গেটআপে। লুকো থেকে আসছে, লুকো থেকে আসছে। একটা লোক মসজিদ থেকে বের হয়ে তার অন্য লাইফে যখন চলে যায়, তখন তার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু অন্যদিকে চলে যায়। লুকো থেকে আসছে। এগুলি আসমান থেকে জিবরিল আমিন এসে ভাষা শিখিয়ে দিয়েছিল। এগুলো সব এই সমস্ত চরিত্রহীন যারা আজকে নেতৃত্বে বসে আছে, চরিত্রহীন লম্পট প্রকৃতির লোকদের আদর্শ থেকে এবং তাদের এই সমস্ত বেহায়াপনা থেকে মানুষের খুশি গেছে। যে চুল তোমার এভাবে রাখতে হবে, তোমার প্যান্ট ছেঁড়া থাকতে হবে, তোমার ছেলের গা ঢাকা থাকবে, তোমার মেয়ের গা খালি থাকবে, অশ্লীলতা ছাড়া কোনো কিছু শেখায় না। এটা শেষ কথা। একটা মেয়ে অশ্লীল হয়ে গেল, সে ধূমপান করে, সে নেশা করে, সে পর্দা করে না, সে অবলীলায় পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, সে যাত্রার সাথে যায়। শেষটা কোথায়? এটা শেষ বাংলাদেশে আরো 20-30 বছর পরে দেখবে যে একটা মেয়ে যে আজকের বয়সে হাঁটে না, উড়েছে তার সৌন্দর্যের কারণে, তার গ্ল্যামারের কারণে। একটা যুবক যে আজকের সময় তার বাবার অঢেল টাকার কারণে সে মাটিতে হাঁটে না, সে আকাশে উঠেছে, এবং তার বাবা হারাম হালাল ভালো মন্দ সব ধরনের উপার্জন এনে জোগাড় করে দিয়েছে। চলো বাবা থাকো, উন্মাদনার সাথে চলো, ফিক্স টাইম চিল করো। এই ছেলেরা যখন হাহাকারে পড়ে, এই মেয়েটা যখন হাহাকারে পড়ে, আশ্রয়হীন অবস্থায় যখন সে আসবে, তখন সে টের পাবে যে দুনিয়াতে তার জন্য ছায়া পাওয়ার মতো কোনো জায়গা নেই। চলে যান আমেরিকায়, ওখানে মহিলা বেশি মুসলমান আছে। চলে যান রোমে, চলে যান, মহিলা বেশি মুসলমান হচ্ছে। কেন? কারণ তার যৌবনকে একটা কমলা যেমন মানুষ খেলে যখন ছিলকাটা ফেলে দেয়, যখন মুছতে যায়, তার যৌবনকে পুরুষ নামক হিংস্র পশুগুলো এইভাবে খেয়ে তাকে একটা কমলার ছিলকার মধ্যে ফেলে দিয়েছে। এখন সে এখানে যায়, তাকে তার ইজ্জত বিক্রি করে চলতে হয়। ওখানে যায়, তাকে তার ইজ্জত বিক্রি করে চলতে হয়। ওখানে যায়, তাকে তার ইজ্জত বিক্রি করে চলতে হয়। কারণ কি? 35 বছর পরে তো 40 বছর পরে তো তার গ্ল্যামার নাই যেটা 22 বছর বয়সে তার ছিল। যেটা 22 বছর পরে তার ছিল, সেটা তো 40 বছর বয়সে তার নাই। সে মেডিসিন নিয়েছে, টাকা কোথায়?
প্রবলেম মনে করে যে আমেরিকা চলে গেলে বুঝি সে সফলতার দ্বার উন্মোচন হয়ে যাবে। কোভিডের সময় নিউ ইয়র্ক থেকে আমাদের অনেক আলোক ফোন করে বলেছে যে এই কোভিডের মুহূর্তে নিউ ইয়র্কে বসবাসকারী এত অনেক লোক আছে যাদের সার্ভাইভাল এত কঠিন হয়ে যেত বলার মতো। সমস্ত অফিস আদালত বন্ধ, উপার্জন বন্ধ। সে তো ডেইলি বেসিসে ইনকাম করতো, উপার্জন করতো ডলার, উপার্জন করে ওটা দিয়ে খেয়ে চলতো। এখন তো না, উপার্জন বন্ধ হয়ে গেছে, চলবে কি করে? আর ম্যাটার ইজ নট ফর ওয়ান ডে, এটা একদিনের জন্য না, এটা তো মাসকে মাস চলছে কোভিডের এই ঘাটটা। আবার আমাদের ডিজায়ারকে ঠিক করা তৌফিক দান। এটা যদি ঠিক না হয় তাহলে আজকের যুবক এবং আজকের যুবতী আগামী 20 বছর পরে রাস্তার আবর্জনার মতো রাস্তায় দাঁড়ায়। কেউ আসো আমাকে একটু আশ্রয় দেবা, কেউ আসো আমাকে একটু হেল্প করবা। ভালো ভালো লোক, তার বাবা ভালো ছিল কিন্তু তার ডিজায়ারকে তার বাবা নিয়ন্ত্রণ করতে পারে না, তার ডিজায়ারকে তার শিক্ষক নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে সে ম্যাসিভ নষ্টামি জগৎকে উন্মোচন করে দিয়ে এখন সে বিপদ হয়ে যাচ্ছে। কারো প্রতি কোনো ক্ষোভ নাই, ক্ষোভ আমার নিজের প্রতি যে আমি আমার ডিজায়ারকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রত্যেকের নিজের প্রতি এই যত্ন আসা উচিত যে আমি আমার মনকে ঠিক করেছি কিনা, আমি আমার ডিজায়ারকে ঠিক করেছি কিনা। কারণ এটা যদি ঠিক হয় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, এর মাধ্যমে আজকে আলোচনা শেষ করব। এই বিষয়ে আলোচনা করব আন-নাসু মাআদিন কামাআদিল যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ স্বর্ণ রূপার খনির চেয়ে বেশি দামি করে। একটা শর্ত, ইদা ফাকুহু, যদি তার সঠিক বুঝ চলে আসে, যদি তার সঠিক বুঝ চলে আসে, যে উপার্জন করছে তার যদি সঠিক বুঝ চলে আসে যে না আমি হারাম দিব না, যে পানাহার করছে সে পানাহারের ক্ষেত্রে যদি সে এই বুঝ চলে আসে যে আমি হারাম কোনো কিছু খাবো না, যে লেনদেন করছে তার ভিতরে যদি বুঝ চলে আসে তাহলে আমি হারাম কোনো কিছু লেনদেন করবো, যে আচার অনুষ্ঠানে চলছে তার ভিতরে যদি বুঝ চলে আসে তাহলে আল্লাহ বিপরীত সন্তুষ্টির বিপরীত কোনো পথে আমি চলবো না, যে বিবাহ শাদী করছে, যে কারোর সাথে আত্মীয়তা করছে, যে কারোর সাথে উঠা বসা করছে, জীবনের প্রত্যেকটা লাইফে যদি এই বুঝটা চলে আসে যে আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বর্ণরূপার খনি কত দামি, এই মানুষ তার চেয়ে বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিজেদের ডিজায়ারের উপর নিয়ন্ত্রণ দান করুন এবং নিজেদের অভ্যন্তরীণ জগৎকে পবিত্র করার ব্যাপারে সচ্চার হওয়ার তৌফিক দান করুন। সর্ব জায়গায় আল্লাহ পাকের যে বিধান আছে যেটা জানা আমাদের জন্য ফরজ, আলেম হওয়া ফরজ না, আলেম হওয়া ফরজে কিফায়া, আলেম হওয়া ফরজে কিফায়া। সমাজের একটা শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যকীয়ভাবে আল্লাহর দ্বীনের উপর ডেডিকেশনের সাথে দক্ষতা অর্জন করার জন্য উৎসাহিত করেছে। আলহামদুলিল্লাহ আমার আপনার সমাজে এরকম লোক আছে, এই সাথে ফরজে কিফায়া আদায় হয়ে যাচ্ছে, কিন্তু ফরজে আইন হচ্ছে আপনার জীবনের সাথে সম্পৃক্ত আল্লাহর যে বিধানগুলো আছে সেটা আপনার জন্য জানা ফরজ, আমার জীবনের সাথে সম্পৃক্ত আল্লাহর যে বিধান আছে সেটা জানা আমার জন্য ফরজ। এটা থেকে এক্সপেক্ট করা যায় এই জিনিস জেনে আমি যেন আল্লাহর বিধানকে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, এর বিপরীত যেন চলার আমার সুযোগই না আসে, আমার যেন এরকম কোনো সিচুয়েশনই তৈরি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সচেষ্ট থাকার তৌফিক দান করুন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নিচ্ছে